আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো কলা আর ডিম দিয়ে ক্যারামেল পুডিং। এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতে অনেক ইয়াম্মি। চাইলে আপনিও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। মেহমান আপ্যায়নের জন্য আপনারা খুব সহজে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। চলে যাওয়া যাক রেসিপিতে। এখানে আমি একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। দেখবেন আস্তে আস্তে এটায় কালার চলে আসবে, আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন আস্তে আস্তে এটাতে ক্যারামেলের কালার চলে আসবে। দেখেন এখন কালার চলে আসছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিতে দিতে দেখবেন ক্যারামেলের কালারটা চলে এসেছে। কালারটা চলে আসলে এখনই আপনি এই পর্যায়ে নামিয়ে নেবেন, বেশি করলে তিতা হয়ে যাবে। এখন ক্যারামেলটা গরম গরম থাকা অবস্থায় যে বাটিতে সেট করবেন সেই বাটিতে ঢেলে নেবেন। ঢেলে বাটিতে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন ক্যারামেলগুলো সেট হয়ে গেছে। একটু দেরি করলে শক্ত হয়ে যাবে। এটা এখন এক সাইডে রেখে দিব। নিয়ে নিয়েছি কলা, আমি 3টা কলা নিয়েছি। কলাগুলো এখন আমি নাইফ দিয়ে কেটে নিব। আপনার পছন্দ মতো কেটে নেবেন। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে কলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3টা ডিম। আমি 3টা কলা নিয়েছি তাই 3টা ডিমও নিয়েছি। ডিমগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব স্বাদ মতো চিনি। যেহেতু আমি কলা ব্যবহার করেছি, কলা মিষ্টি, তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এখন ব্লেন্ডার জারে দিয়ে সবগুলো আমি মিশিয়ে নিব। এখানে আমি মিশিয়ে নিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি। দেখেন এটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি বলে নিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এখন মিশ্রণটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে দুধ আর মিশ্রণটা একেবারেই মিশে যায়। মিশে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ, যেহেতু একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এলাচ 3টা। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিব। দেখেন আমি ছেঁকে নিয়েছি। এখন যে বাটিতে আমি ক্যারামেল করে রেখেছি ওই বাটিতে ঢেলে নিব পুডিংয়ের মিশ্রণটা। পুরো মিশ্রণটা ঢেলে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় ভাপে দিব। এখানে একটা পাতিল বসিয়ে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। কাপড় দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়ে দিচ্ছি বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 40 মিনিট আমি ভাপে রাখবো। 40 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নামিয়ে নিব। এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে এখন সার্ভ করে দেখিয়ে দিতেছি। দেখেন এটা একটা নাইফ দিয়ে কেটে আমি আপনাদের বের করে দেখিয়ে দিতেছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। চাইলে আপনারাও খুব সহজে এটা তৈরি করতে পারেন। মেহমান আপ্যায়নের জন্য খুব সহজে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরও এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।